নিজের বুকের মানিককে কি শেষ পর্যন্ত হারিয়ে ফেলবে বাণী? বিদ্যুতের সাজানো ষড়যন্ত্র আর টাকার জোরে কি এক অসহায় মায়ের কোল খালি হয়ে যাবে? আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে লড়াই শুরু হলো তা দেখে কেঁপে উঠবে আপনার হৃদয়ও। এক মা কি পারবে তার মাতৃত্বের প্রমাণ দিতে? টান টান উত্তেজনায় ভরা আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মা মানেই তো এক পাহাড় সমান ধৈর্য আর লড়াই। কিন্তু সেই লড়াই যখন ক্ষমতার বিরুদ্ধে হয়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা আজ বাণীকে দেখে বোঝা যাচ্ছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বাণী যখন বলল সে একটা ভাতের হোটেলে কাজ করে আর হোম ডেলিভারি দেয়, বিদ্যুৎ তখন তাচ্ছিল্যের হাসি হাসছিল, একটু রাগত স্বরে। বিদ্যুতের উকিল এমনভাবে তানিয়ার স্কুলের ফিস দেরিতে দেওয়ার বিষয়টি তুলে ধরল যেন বাণী অপরাধী। কিন্তু তারা কি জানে ওই টাকাটুকু জোগাড় করতে বাণীকে কতটা রাত জাগতে হয়েছে? এরপরই এলো সেই মোক্ষম চাল। আদালতে দেখানো হলো তানিয়া রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করছে। কিন্তু বাণীর উকিল ম্যাজিকের মতো পরিস্থিতি বদলে দিলেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তানিয়া কোনো কাজ করছিল না, সে তার স্কুলের পড়া কবিতা বলছিল। বাণীর উকিল নিজের মেয়ের ছবি দেখিয়ে বললেন, আমার মেয়ে যদি আমার ফাইল এগিয়ে দেয় তবে কি আমি তাকে দিয়ে ওকালতি করাচ্ছি? কি দারুণ যুক্তি, তাই না? কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন বন্ধুরা, যে পুলিশ অফিসারের ওপর মানুষ ভরসা করে সেই অফিসারই আজ টাকার কাছে বিক্রি হয়ে গেল। তিনি আদালতে দাঁড়িয়ে মিথ্যে বললেন যে বিদ্যুৎ বাবু তানিয়াকে উদ্ধার করেছেন আর তিনি একজন খুব ভালো বাবা। বাণীর সব চোখের জল আর অনিরুদ্ধের সব চেষ্টা বৃথা হয়ে গেল। বিচারক যখন ঘোষণা করলেন তানিয়াকে আপাতত কোনো হোমে রাখা হবে, তখন বাণীর সেই আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায়নি? একটা ছোট বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে হোমে পাঠানো কি আদৌ ন্যায় বিচার? আগামী পর্বে আমরা দেখতে পারি হোমে গিয়ে তানিয়া অসুস্থ হয়ে পড়বে। সে নাওয়া খাওয়া বন্ধ করে শুধু মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করবে। অন্যদিকে বাণী ও অনিরুদ্ধ বসে থাকবে না, তারা নিশ্চয়ই সেই ভিডিওটির উৎস খুঁজবে আর প্রমাণ করবে যে তানিয়াকে ভুল বুঝিয়ে স্কুল থেকে সরানো হয়েছিল। সম্ভবত বাণীর উকিল পুলিশের ওই দুর্নীতির কোনো প্রমাণ জোগাড় করবেন যা মামলার মোড় ঘুরিয়ে দেবে। আপনারা কি বিচারকের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? তানিয়াকে কি হোমে পাঠানো ঠিক হয়েছে? বন্ধুরা, আজকের এই পর্বটি দেখে আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত। ক্ষমতার দাপটে একটা বাচ্চার শৈশব আজ বিপন্ন। আপনি যদি বাণীর এই লড়াইয়ে তার পাশে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান। আপনাদের কি মনে হয় তানিয়া তার মায়ের কাছে ফিরতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গৌরীর আগামী পর্বের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। বেশি বেশি শেয়ার করুন যাতে বাণীর এই কষ্টের কথা সবার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।